প্রথম বর্ষ অনার্সের মৌলিক পরিসংখ্যান আজকে আমরা আলোচনা করব। আমরা মৌলিক পরিসংখ্যানের অধ্যায় পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা, এর আগে আমরা পরিঘাত আলোচনা করেছি, বঙ্কিমতা আলোচনা করেছি। আজকে আমরা সূচলতা আলোচনা করব। সূচলতা বা কার্টোসিস কাকে বলে? আমরা জানি যে কোন কার্টোসিস বলতে কোন গণসংখ্যা রেখার সংখ্যাগুরু মান বা সর্বোচ্চ যে মান, সেই মান বরাবর একটি রেখা কি পরিমাণে সূচালো বা চ্যাপ্টা, এটার পরিমাপকে বলা হয় কার্টোসিস বা সূচলতা। অর্থাৎ আমরা যদি এরকম একটি রেখা দেখি, এটিকে আমরা একটি স্বাভাবিক গণসংখ্যা রেখা বলি। এই স্বাভাবিক গণসংখ্যা রেখার সঙ্গে কোন রেখা বেশি সূচালো বা কম সূচালো, এটি পরিমাপ করাকে বলা হয় সূচলতা পরিমাপ। অর্থাৎ এইটা এরকম যদি একটি স্বাভাবিক গণসংখ্যা রেখা দেখি, যে গণসংখ্যা রেখার মূল বিন্দুতে আমাদের সবগুলো সমান, সেই রেখাটাকে বলা হয়, এটিকে যদি আমরা মোট বক্রোচ্চরক বলি, এটি একটি স্বাভাবিক গণসংখ্যা রেখা, অর্থাৎ এটি স্বাভাবিক সূচল রেখা। এটিকে আমরা ইংরেজিতে বলি মেসোকার্টিক। এই স্বাভাবিক গণসংখ্যা রেখার তুলনায় বা মেসোকার্টিকের তুলনায় যদি কোনো রেখা বেশি সূচালো হয়, তাহলে তাকে বলি আমরা অতি সূচালো। অর্থাৎ যদি কোনো রেখা এরকম হয়, তাহলে এটিকে বলি আমরা অতি সূচালো বা প্লেটেকার্টিক। অতি সূচালো বা লেপ্টোকার্টিক। যদি এই মেসোকার্টিকের তুলনায় বা স্বাভাবিক গণসংখ্যা রেখার তুলনায় কোনো রেখা কম সূচালো হয়, তাহলে তাকে বলা হয় অনতি সূচালো। এটি অনতি সূচালো বা প্লেটেকার্টিক। তাহলে আমরা এখানে দেখলাম যে গণসংখ্যা রেখা মূলত তিন ধরনের। গণসংখ্যা রেখা বলতে এখানে আমরা বলেছি সূচলতা মূলত আমরা এখানে তিন ধরনের পরিমাপ করতে পারি। একটি হলো মেসোকার্টিক বা স্বাভাবিক গণসংখ্যা রেখা, লেপ্টোকার্টিক বা অতি সূচল গণসংখ্যা রেখা, এবং প্লেটেকার্টিক বা অনতি সূচল রেখা। এই সূচলতা বা কার্টোসিসকে আমরা সাধারণত বিটা দ্বারা পরিমাপ করি, বিটা টু। এই বিটা টু পরিমাপ করা হয় এরকম: বিটা টু সমান μ4 ডিভাইড বাই μ2 স্কয়ার। এটিকে তুলনা করা হয় 3 সঙ্গে, অর্থাৎ বিটা টুর মান বিটা টু 3 হলে সেটি হলো আমাদের স্বাভাবিক সূচালো রেখা বা মেসোকার্টিক।
বিটা 2 গ্রেটার দ্যান 3 হলে সেটা হবে আমাদের লেপ্টোকার্ডিয়া। আবার যদি বিটা 2 লেস দ্যান 3 হয়, 3 হলে তাহলে আমাদের সেটি হবে প্লেটেকার্ডিয়া। আমাদের একটি রেখাটাই অতি সুচালো না অনতি সুচালো, এটা মূলত নির্ভর করতেছে বিটা 2 এর মানের উপরে। বিটা 2 এর মান 3 হলে আমরা বলবো এটা স্বাভাবিক সুচালো, 3 এর অধিক হলে অতি সুচালো, 3 এর কম হলে এটি অনতি সুচালো। আমরা একটি গাণিতিক সমাধানের মাধ্যমে নির্ণয় করব। আমরা এখানে ধরি আমাদের দেওয়া আছে x সমান সমান 25, 15, 23, 27, 25, 23 এবং 20। আমাদের এখানে যে ফলাফলটি পাওয়া যাবে সেই ফলাফলটি দ্বারা আমরা নির্ণয় করব যে আমাদের এখানে সুচালতাটা বা রেখাটি কেমন, অর্থাৎ রেখাটি অতি সুচল না স্বাভাবিক না অনতি সুচল, সেটি আমরা নির্ণয় করব। আমাদের দেওয়া আছে x হলো 25, 15, 23, 27, 25, 23 এবং 20। আমাদের এটার সমষ্টি হবে সামেশন x 158। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, আমাদের n দেওয়া আছে 7। তাহলে x বার সমান কি হবে? সামেশন x ভাগ n। তাহলে 158 ভাগ হলো 7, তাহলে 22.57। আমাদের x বার বের হলো 22.57। আমরা জানি যে এটি যদি আমরা কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করি, তাহলে কেন্দ্রীয় পরিঘাতে আমরা জানি যে মিউ 1 এটি সমান সমান সামেশন x মাইনাস x বার ডিভাইড বাই n। আমাদের পরিঘাত ভিত্তিক বা আমাদের বিটা 2 যদি আমরা এখানে নির্ণয় করতে চাই, আমরা বলেছি যে বিটা 2 এর সূত্র হলো মিউ 4 ডিভাইড বাই মিউ 2 স্কয়ার। তাহলে আমাদের এখানে দুটি জিনিস বের করতে হবে, একটি হলো মিউ 2 আর একটা মিউ 4। তাহলে মিউ 2 এর সূত্র কি? মিউ 2 এর সূত্র হলো সামেশন x মাইনাস x বার স্কয়ার ডিভাইড বাই n, এবং মিউ 4 এর সূত্র সামেশন x মাইনাস x বার পাওয়ার 4 ভাগ n। তাহলে আমাদের এখানে প্রথমে বের করি আমরা x মাইনাস x বার x মাইনাস x বার হোল স্কয়ার x মাইনাস x বার পাওয়ার 4। তাহলে 25 মাইনাস 22.57,
43, 15 minus 22.57 minus 7.57, 23 minus 22.53 তাহলে 0.43, 27 minus 22.57 4.43, 25 এ হলো 2.43, 23 তে 0.43 আর 20 তে minus 2.57। আমাদের মূলত এটি প্রয়োজন নাই, এটি সমষ্টি প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হলো সামেশন x মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে এটি যদি আমরা বর্গ করি তাহলে হবে 5.9049, এটি 57.3049, 0.1849, 90.6249, 5.9049, 0.1849 এবং 6.6049। এটির সমষ্টি হলো আমাদের 95.7143। তাহলে এটা যদি আমরা ভাগ করি 95.7143 ডিভাইড বাই 7, তাহলে এর ফলাফল হবে আমাদের 13.6735। এটির উপর পাওয়ার যদি অর্থাৎ 2.43 এর উপর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে এর মান হবে 34.8678 আর 7.47 এর উপরে পাওয়ার 4 হলে হবে 3283.8515, 0.0342 385 অর্থাৎ 4.43 এর উপর পাওয়ার যদি আমরা 4 করি 385.1367, 34.8678 0.0342 আর 43.6247। এটি যদি আমরা সমষ্টি করি তাহলে সমষ্টি হবে আমাদের 3782.4169। তাহলে আমাদের এটি হলো 3782.4169 ডিভাইড বাই 7, তাহলে এর ফলাফল হবে আমাদের 540.3453।
এবারে আমরা যদি আমাদের বিটা 2 বা সূচলতা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এর মান বলেছিলাম যে বিটা 2 সমান সমান μ4 ডিভাইড বাই μ2 স্কয়ার। তাহলে আমাদের এখানে μ4 আছে 5 4 0 3 4 5 3, আর বিটা 2 আছে আমাদের μ2 আছে 13.6735 এটি স্কয়ার। তাহলে হবে 5 4 0 3 4 5 3, আর এটিকে যদি আমরা বর্গ করি তাহলে এর মান হবে আমাদের 186.9646। তাহলে 540.3453 ডিভাইড বাই 186.9646, এটিকে মানে ভাগ করলে ফলাফল হবে আমাদের 2.89। খেয়াল করো, আমরা বলেছিলাম যে বিটা 2 পরিমাপ করা হয় মূলত 3 এর সাপেক্ষে, অর্থাৎ বিটা 2 মান 3 হলে আমরা বলেছিলাম এটি মেসোকার্টিক, আর যদি বিটা 2 লেস দ্যান 3 হয়, 3-র চেয়ে যদি বিটা 2 কম হয়, তাহলে হবে আমাদের অনতি সূচালো বা লেপ্টোকার্টিক। অনতি সূচালো। তাহলে আমাদের এখানে যেহেতু রেজাল্ট হলো 2.89, যেটি 3-র চেয়ে কম, 3-র চেয়ে কম হওয়ার কারণে আমাদের এখানে যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটা হবে আমাদের অনতি সূচালো রেখা। অর্থাৎ আমরা এখানে বলেছিলাম যে আমাদের স্বাভাবিক যে রেখা সেই রেখার তুলনায় এটি আমাদের মেসোকার্টিক ছিল, আর এখন যে আমরা রেখাটা পাবো সেই রেখাটা এরকম হবে, অর্থাৎ এই স্বাভাবিক গণসংখ্যা রেখার চেয়ে এই রেখাটা নিচে, সেই জন্য এটি হলো আমাদের লেপ্টোকার্টিক, সরি প্লেটোকার্টিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটি বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি তোমাদের সমস্যা হয়, তোমরা আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো 01716228935, অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এটি ডাউনলোড করে নিয়ে পরবর্তীতে আরও বিশদভাবে করতে পারো। ইউটিউব চ্যানেল হলো প্রফেসর এমডি শামীম হোসেন। তোমরা অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আগামী দিন সূচক সংখ্যা আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।